হাই গাইস, গুড মর্নিং। তো আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো বলছিলাম যে আজকে হচ্ছে মোটামুটি কি বলবো, এখন মোটামুটি আমি বাড়িতে মানে একাই আছি। আর সকাল থেকে কাজকর্ম করে দিয়ে একটু এখন ফ্রি হলাম। তো ফ্রির মধ্যে অতটা ফ্রি হয়নি, তো রান্না টান্না করবো। আর রান্না করার জন্য সব কিছু মানে কাটা বাছা করতে হবে। এখন ওগুলো কিচ্ছুই করিনি। তো সবাই মানে যার যার মতো কেউ প্রাইভেটে চলে গেছে, কেউ হয়তো বাড়ির বাইরে চলে গেছে, মানে কেউ কেউ নেই আর বাড়িতে, আমি একাই আছি। তো ভাবলাম তাহলে এই মুহূর্তে তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো বেশি কথা বলতে পারবো না, কারণ এখন মোটামুটি 8টা বেজে গেছি, 8:30। তো আমার রান্না করতে হবে। সকালে আমরা খাওয়া দাওয়া করেছি, ওই রকম নয়, আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হলো। আর একটু করে সিদ্ধ ভাত করে দিলাম, বড় মেয়ে প্রাইভেটে চলে গেলো খাইয়ে। 7টার দিকে প্রাইভেট আছে, প্রাইভেটে চলে গেল। আস্তে আস্তে মোটামুটি 10টা বা 11টা বেজে যাবে। তো ও আসলে ঠিক আবার ঠিক টাইমে খাওয়া দাওয়া করতে পারবে। তো গাইস, বলছিলাম যে বেশ কয়েকটা দিন আমার যা অবস্থা গেল, খুব মানে শোচনীয় অবস্থা, খুব খারাপ অবস্থায় গিয়েছিল। বাড়িতে সবারই শরীরটা খারাপ হয়ে গেছিলো। এর আগের ভিডিওটি তোমাদেরকে বলেছি যে আমার মনটা খুব খারাপ বা ভালো নেই, সেটা তোমাদেরকে বলে দিয়েছি। তো আজকে আমি খুব খুব খুশি আছি, কেননা বাড়ির সবাই সুস্থ আছে, ভালো আছে। আর আমার বড় মেয়ে স্কুল প্রাইভেট ঠিক টাইম করতে পারছে। বিশেষ করে ওর জন্য আমাকে খুব কষ্ট হয়েছিল, কেননা দেখো এখন যদি পড়ার মানে ডিস্টার্ব হয়ে যায়, এর থেকে মানে কষ্টের কিছু নেই। এতটা মানে কয়দিন পড়াশোনা হয়নি, একদম প্রাইভেটে যেতে পারেনি। প্রাইভেট মাস্টার ফোন করেই যাচ্ছে, কি হয়েছে প্রীতির, কি হয়েছে, শরীরটা ঠিক হলো কি হলো না, মানে সব সময় খোঁজখবর নিচ্ছিল। তো যাই হোক, ওদেরকে মাস্টারকে বলে দিয়েছি যে সুস্থ হয়েছে, ও যাবে আর বাড়িতেও পড়াশোনা শুরু করতে পারছে। তো যাই হোক, সেসব ঠিক আছে। তো মোটামুটি আমারও শরীরটা সবসময় ভালো থাকে না, এই কখনো ভালো থাকি, কখনো মানে খারাপ হয়ে যায়। মানে আমার শরীরে মানে কি বলবো, আর আমার শরীরটা মানে অতটা সুস্থ থাকে না। তো এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছে, এভাবেই আমি চলে যাচ্ছি, কাজকর্ম করে সারা দিন আমার কেটে যায়। তো যখন কাজ থাকে না তখন চুপচাপ বসে থাকি, নানান চিন্তা ভাবনা টেনশন করি। তো কখনো ভাবি যে এত টেনশন করলে হবে না, যা হবে ঠাকুর ভালো করবে। তো গাইস, কি বলবো, বলতে তো হয় অনেক কথা। তো এখন তো টাইম মানে অতটা টাইম নেই কথা বলার। তো যাই হোক, আজকে ভোর 4টা না 3টার দিকে লাইন চলে গেছিলো। আর যে প্রচণ্ড রাত্রে গরমে আর ঘুমাতে পারিনি গাইস। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেবি ডল, আমার হচ্ছে ছোটো মেয়ের। এটাকে নিয়ে সারাদিন থাকবে, খাওয়াবে দাওয়াবে, স্নান করাবে, সাজুগুজু করিয়ে দিবে, মানে সব সময় এই পুতুলকে নিয়ে থাকে। তো উপরে ফ্যান চলছে, মনে হচ্ছে ঘুমিয়ে যাই, ঘুম লাগছে। শরীরটা খুব ক্লান্ত ভাব লাগে। তো আমাদের এদিকে অতটা মানে আজকে যেমন ওয়েদারটা ভালো লাগছে সকাল থেকে।
গাইস কি বলবো আর তো টাইম পাচ্ছি না, আমাকে এখন কাজ করতে হবে, রান্না করতে হবে। মুড়ি খেলে তো খালি ঘুম পায়, এতটা যে ঘুম পায় মানে বাসা করা যাচ্ছে না, প্রচণ্ড ঘুম পায়। চুলের কি বাহার, মাথাটা আমি চিরুনি করিনি সকালে। আর কিছুদিন পর মাঠ ঘাট চাষ শুরু হয়ে যাবে, কি অবস্থা আর কি শব্দ। এখনো মাঝে মাঝে জমির চাষ করে রেখে দিয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাজের চাপ বেড়ে যাবে। তো গাইস, আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন লাগে। তোমরা কেউ কমেন্ট করছো না, ভালো করে কমেন্টটা করে দিও, কমেন্টে জানিও কেমন কীরকম ভিডিও তোমাদেরকে কেমন লাগে আর কি। তো যাই হোক, আমি জানি আমার ভিডিও অতটা তোমাদেরকে খারাপ লাগে না, মোটামুটি ভালো লাগে। তো আমি আপ্রাণ চেষ্টা করব ভালো ভালো ভিডিও দিতে, তোমরা শুধু দেখে যাও আর আমাকে সাপোর্ট করো সবাই, আমি জানি আগাতে পারি তোমাদের আশীর্বাদে। তোমরা ভালোবাসলেই আমি ভালোবাসা পাবো, এটাই হচ্ছে আমার সবথেকে বড় কথা। জানি না তোমাদের মনে কতটা আমি স্থায়ী হয়ে গেছি, অতটাও আমি বুঝতে পারি না। তোমরা যদি কমেন্টে না বলো তাহলে কিছু বুঝতে পারছি না। তো কী বলবো, হয়ে গেছে কথা বলা, এখন মোটামুটি রান্নার করে যাব, রান্না করে তারপর আবার ফ্রি হব। তো আজকের ভিডিও আমি তাহলে এখানেই ছাড়ছি, পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো আর দেখে নিয়ে সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা এখন নতুন আছো বা সাবস্ক্রাইব করোনি বা করব বলে ভেবে যাচ্ছ কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো এটা হচ্ছে কথা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।